ভাবতে পারেন খালি হাতে গ্রাম্য মেয়েরা মিলিটারির সামনে দাঁড়িয়েছিল। তিতুনের জুলুম মানেনি তারা। গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হয় 3 জন নারী। আর সেই দিন জন্ম নেয় ত্রিপুরার নারী বিদ্রোহের আগুন। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। পদ্মবিলের নারী বিদ্রোহ, সাহস, রক্ত আর প্রতিবাদের ইতিহাস। ত্রিপুরার ইতিহাসে নারী বিদ্রোহের স্বর্ণীল ইতিহাস যারা লিখেছিলেন, সেই পদ্মবিলের নারী বিদ্রোহ এর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। গোলাঘাটিতে কৃষক বিদ্রোহের কথা ইতিপূর্বে আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে। গোলাঘাটিতে কৃষক বিদ্রোহ ঘটনার কয়েক মাস পরেই খোয়াই মহকুমার পদ্মবিল গ্রামে নারী হত্যার ঘটনাটি ঘটে। তখন সময়টা ছিল 1949 সাল। 1949 সাল ত্রিপুরার ইতিহাসের ক্ষেত্রে যুগ সন্ধিক্ষণের কাল। কেননা একদিকে স্বাধীনোত্তর ভারতবর্ষে রাজন্যশাসিত রাজ্যগুলির, দেশীয় রাজ্যগুলির ভারতমুক্ত হওয়ার একটা পালাবদল চলছিল, অন্যদিকে পূর্ব পাকিস্তানের জন্ম এই উপমহাদেশের সম্পূর্ণ জিওগ্রাফিক্যাল চিত্রটাই পরিবর্তন করে দিয়েছিল। যাই হোক, আসি মূল ঘটনাতে। পদ্মবিলের নারী বিদ্রোহ 1949। মুক্তি পরিষদ অর্থাৎ গণমুক্তি পরিষদের নেতাদের গ্রেপ্তারের জন্য পুলিশ ও মিলিটারি বাহিনী বিভিন্ন গ্রামে হামলা চালাতে থাকে। তখন কোথাও আজকের মতো রাস্তাঘাট ছিল না। পুলিশ, মিলিটারি বা রাজকর্মচারী যাতায়াতের জন্য জঙ্গল কেটে রাস্তা করে দেওয়া হতো, এবং এই কাজ যারা করত তারা ছিল গ্রামের সাধারণ মানুষ। মালপত্র এক গ্রাম থেকে অন্য গ্রামে তাদের নিয়ে যেতে হতো, তবে এই ক্ষেত্রে তাদের কোনো ধরনের পারিশ্রমিক দেওয়া হতো না, বিনা মজুরিতে দেওয়া হতো। এবং এই প্রথাটির নাম ছিল ত্রিপুরাতে তিথুন প্রথা। এই তিতুন বা তিথুন প্রথা, এই প্রথাটি ত্রিপুরার ইতিহাসে ফোর্স লেবার বা জবরদস্তিমূলক লেবার হিসাবেও আমরা ধরতে পারি। মুক্তি পরিষদে তিথুন প্রথার বাতিলের দাবি করে এবং সমস্ত উপজাতিদের এই তিতুন প্রথা অগ্রাহ্য করার জন্য আহ্বান জানায় গণমুক্তি পরিষদ। গোলাঘাটির ঘটনার উপজাতিদের মধ্যে জমা হয়েছিল চরম উত্তেজনা, এবং এই সময় তারা জানতে পারে ত্রিপুরাতে আর রাজা নাই, অর্থাৎ ত্রিপুরার রাজতন্ত্রের অবসান ঘটেছে, আর কোনো রাজা থাকবেও না। এবং কংগ্রেস দল রাজ্যে সরকার গঠন করছে। খুব তাড়াতাড়ি জাতীয় কংগ্রেস ত্রিপুরাতে একটা রাজ্য গঠন করবে। সময়টা ছিল 1949। দেওয়ানি শাসনে উপজাতি জনগোষ্ঠী সম্পূর্ণ উপেক্ষিত ছিল। এই শাসনের পরিবর্তে জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে সমগ্র ত্রিপুরাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এই রকম পরিস্থিতিতে পদ্মবিল গ্রামে একদল মিলিটারি গিয়ে পুরুষদের না পেয়ে মেয়েদেরকে তিথুন প্রথায় কাজ করার জন্য আদেশ জারি করে। মূল ঘটনাটা হচ্ছে পুরুষদের অনুপস্থিতিতে নারীদের এই তিথুন প্রথা পালনের জন্য আদেশ জারি করে। গ্রামের মেয়েরা দলে দলে এসে পথ অবরোধ করে এবং তিথুন প্রথায় কাজ করতে অস্বীকার করে। ক্ষুব্ধ মিলিটারিরা কয়েকজন মহিলাকে জোর করে ধরে নিয়ে যায় তিথুন প্রথায় কাজ করার জন্য। এতে সমবেত নারীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। তারা টাক্কাল জাতীয় অস্ত্র নিয়ে মিলিটারির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অনেক নেতা ও সর্দারের ধারণা ছিল পুলিশ বা মিলিটারি নারীদের উপর গুলি চালাবে না, কিন্তু ক্ষিপ্ত মিলিটারি নারীদের ছত্রভঙ্গ করার জন্য গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই রূপশ্রী, মধুতি এবং কুমারী নামে 3 জন মহিলা মারা যায় এবং অনেকেই আহত হয়। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে বহু নারী ঘটনাস্থলে ছুটে আসে। মেয়েদের এই সাহস দেখে মিলিটারির লোকেরা ঘাবড়ে যায়। তারা খোয়াই শহরের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। এমন সময় গভীর জঙ্গল থেকে বিষাক্ত তীর ছুঁড়ে আসতে থাকে। হিন্দুস্তানি গেরিলারা মিলিটারির উপর আক্রমণ চালায়। মিলিটারিরা চারদিক থেকে আক্রমণের আশঙ্কা করে
গুলি করতে থাকে এবং পিছু হটতে থাকে। এই ঘটনার পর শত শত উপজাতি নারী গেরিলা বাহিনীতে যোগ দেওয়ার জন্য দাবি জানাতে থাকে। পুলিশ ও মিলিটারির বিরুদ্ধে নারী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়। এখানে উল্লেখ্য যে রাজন্য যুগে ত্রিপুরার শুধুমাত্র উপজাতি প্রজাতির উপর তিতুন প্রথা চাপিয়ে দেওয়া হয়। সমতল অঞ্চলে অন্যান্য প্রজাতির উপর তিতুন প্রথা প্রয়োগ করা হয়নি। এটাই উপজাতিদের মনে ক্ষোভ সৃষ্টি করেছিল। এই তিতুন প্রথা নিয়ে জমাতিয়া সম্প্রদায়ের সঙ্গে রাজ কর্মচারীদের বিরোধ সৃষ্টি হয়েছিল ইতিপূর্বে, যাকে আমরা জমাতিয়া বিদ্রোহ হিসাবেও অভিহিত করেছি এবং এই জমাতিয়া বিদ্রোহ দেখেছি যার মূল কারণ ছিল তিতুন প্রথা। রাজার সামরিক বাহিনীতে কাজ করার ফলে জমাতিয়া সম্প্রদায়কে তিতুন প্রথা থেকে রেহাই দেওয়া হয়েছিল, কিন্তু রাজস্ব আদায় করতে গিয়ে রাজ্যের কর্মচারীরা বা রাজকর্মচারীরা জমাতিয়ার গ্রামের তিতুন প্রথা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করায় জমাতিয়া বিদ্রোহ সূত্রপাত হয়েছিল। পদ্মবিলের পরেই খোয়াই মহকুমার চম্পাহাওর এলাকার জনতার সঙ্গে মিলিটারিদের সংঘর্ষ হয়। এখানেও জনতা সংগঠিত ছিল। উত্তেজনার বশে যার যার অস্ত্র নিয়ে মিলিটারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমবেত হয়েছিল কয়েক হাজার মানুষ। তাদের হাতে ছিল টাক্কাল, তীরধনুক এবং গাদা বন্দুক। এসব অস্ত্র নিয়ে আধুনিক অস্ত্রের সুশিক্ষিত মিলিটারির সঙ্গে মুখোমুখি যুদ্ধ করা আত্মহত্যারই সামিল। মুক্তি পরিষদের নেতারা অতি দ্রুত নির্দেশ দিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে জনতাকে গেরিলা কায়দায় আক্রমণের পরামর্শ দেন। ক্ষিপ্র গতিতে আক্রমণ শানিয়ে তারা নিরাপদ স্থানে লুকিয়ে পড়ত। নিরক্ষর উপজাতি সম্প্রদায়ের মানুষেরা অল্প দিনের প্রশিক্ষণ পেয়ে গেরিলা যুদ্ধের দক্ষতা অর্জন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ছাঁটাই হওয়া প্রাক্তন সৈন্যরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল এবং গেরিলা যুদ্ধে নিজেদেরকে পারদর্শী করে তুলেছিল। এভাবে স্বতঃস্ফূর্ত বিদ্রোহের যুগ অতিক্রম করে ত্রিপুরার প্রজারা সংগঠিত সংগ্রামের এক ঐতিহাসিক যুগ সৃষ্টি করেছিল। ত্রিপুরার ইতিহাসে একটা রাজকীয় প্রথা যেটা ছিল তিতুন প্রথা। বস্তুত এই তিতুন প্রথার থেকে তৈরি হয় উপজাতি এবং রাজ পরিবারের কর্মচারীদের সঙ্গে একটা সংঘর্ষের বাতাবরণ, যেটা আমরা এর পূর্বে দেখেছি জমাতিয়া বিদ্রোহ, আর পরবর্তী সময়ে যখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারত সরকারের মিলিটারিদের বিরুদ্ধে নারী আন্দোলনের একটা অধ্যায় তৈরি হয়েছিল। ত্রিপুরার ইতিহাসের এই নারী বিদ্রোহের ঘটনা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।